হাসপাতালে নার্সকে একা পেয়ে নার্সের সাথে যেভাবে কাজ করলাম বন্ধুরা, গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের মেশিন দিয়ে পানি চলে আসবে, আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন, তাই হাতের কাজ করার আগে হাতের কাছে অবশ্যই টিস্যু রাখবেন। নমস্কার বন্ধুরা, আজকের এই গল্পে আপনাদের স্বাগতম। এই গল্পে আমি একটি ছেলের চরিত্রে আপনাদের সামনে হাজির হচ্ছি। আমার নাম নিহার। একদিন আমি ডাক্তারের ক্লিনিকে গিয়েছিলাম, তখন আমার মনে হয়েছিল সবকিছু স্বাভাবিকই হবে। শুধু একটি সাধারণ পরীক্ষা করাতে হবে, আর কিছুই না। কিন্তু যখন নার্স ঘরে এল, তখন সে কিছুক্ষণ ধরে আমাকে মনোযোগ দিয়ে দেখল। তার চোখে একটু অন্যরকম মায়া ছিল। আর যখনই সে আমার দিকে তাকাল, পরিবেশে কিছুটা পরিবর্তন অনুভব করলাম। আমি সেই ঠান্ডা, পরিষ্কার ঘরে বসেছিলাম যেখানে দেয়ালগুলো সাদা রঙের ছিল এবং সবকিছু থেকে ওষুধের হালকা গন্ধ আসছিল। এটা সেই ঘর যেখানে মানুষ সাধারণত তাদের পরীক্ষা করাতে আসে। আমিও শুধু আমার পরীক্ষা করাতে এসেছিলাম, যা আমি অনেক দিন ধরে পেছান দিয়ে আসছিলাম। কিন্তু সেই দিন কিছুটা অন্যরকম লাগছিল। সেই দিন যখন নার্স এল, একদম হাসিমুখে ভঙ্গিতে সে বলল যে ডাক্তার আসা পর্যন্ত আমাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আমি বললাম ঠিক আছে। তখন আমি কিছুই আলাদা হওয়ার আশা করিনি। শুধু সেই পুরনো প্রশ্নগুলো, একটি ছোট্ট পরীক্ষা, এবং তারপর আমি আমার পথে। কিন্তু যখন সে কয়েক মিনিট পরে আবার ঘরে এল, তখন আমাদের মধ্যে আচরণে কিছুটা পরিবর্তন এসেছিল। সে যুবতী ছিল, প্রায় 2-5 বছরের কাছাকাছি। তার তীক্ষ্ণ দৃষ্টি এবং মারাত্মক হাসি যা আগে বেশ স্বাভাবিক মনে হয়েছিল, কিন্তু এখন যখন সে এল, তখন সে তার হাতে কাগজের প্রেসক্রিপশন নিয়ে দেখছিল। তার দৃষ্টি আমার উপর আগের চেয়ে বেশি পড়ছিল, যা আমার শরীরে একটু শিহরণ সৃষ্টি করছিল। আমি বিশ্বাস করতে পারছিলাম না যে এটা সত্যি নাকি ভ্রম। যাই হোক, আমার খুব ভালো লাগছিল। তারপর সে আমাকে বলল, আমাদের কিছু পরীক্ষা করতে হবে, আপনি প্রস্তুত? আমি মাথা নাড়লাম। তারপর আমি চেষ্টা করলাম নিজেকে স্বাভাবিক দেখাতে, কিন্তু ঘরে যে অদ্ভুত উত্তেজনা ছিল, তা এখন অনুভব হচ্ছিল। সে আমার কাছে এল এবং বিছানার পাশে দাঁড়াল। আর যখন সে আমার নাড়ি পরীক্ষা করার জন্য হাত বাড়াল, তখন তার আঙ্গুলগুলো হালকাভাবে আমার বাহু স্পর্শ করল। সেই স্পর্শ একদম নির্দোষ ছিল, কিন্তু কিছুক্ষণের জন্য একটু বেশি সময় ধরে থাকল এবং তা আমার ভেতরে এক অদ্ভুত অনুভূতি সৃষ্টি করল। তখন আমি তার দিকে তাকালাম এবং তার চোখে একটু পরিবর্তন দেখলাম, যেন সেও ঠিক সেই অনুভূতি অনুভব করছিল যা আমি করছিলাম। তারপর কিছুক্ষণ পরে সে বলল, ভালো, এখন তোমার প্যান্ট খুলে ফেলো, আমাকে আরও কিছু চেক করতে হবে। তার কণ্ঠস্বর এখনও নিচু ছিল, কিন্তু তাতে কিছু আলাদা ছিল যা আমি বুঝতে পারছিলাম না। আমি এক মুহূর্তের জন্য থমকে গেলাম, কারণ আমি ভাবিনি যে পরীক্ষা এত ব্যক্তিগত হবে। কিন্তু আমি তার কথা মানলাম। ধীরে ধীরে বাটন খুললাম এবং জিপ নিচে করলাম। তারপর আমার হৃদয় দ্রুত স্পন্দিত হতে লাগল, পরীক্ষার কারণে নয়, বরং এই কারণে যে আমি যা অনুভব করছিলাম তা তার দৃষ্টির কারণে ছিল। আর এখনও তার দৃষ্টি আমার উপরই ছিল। আমি তার দেখার ভঙ্গিতে এমন কিছু অনুভব করলাম যা ঘরের পরিবেশকে ভারী করে তুলছিল এবং আমার হৃদস্পন্দন বেড়ে গেল, যা আমি আশা করিনি। ঠিক তখনই আমি বিছানায় একটু নড়ে বসলাম, বুঝতে পারছিলাম না কিভাবে প্রতিক্রিয়া দেব, কি করব। কিন্তু যখন আমি উপরে তাকালাম, তখন তার চোখ আবার আমার চোখের সাথে মিলে গেল। এবার তার মুখের অভিব্যক্তিতে পরিবর্তন স্পষ্ট দেখা যাচ্ছিল। সে আমাকে একটু অন্যরকমভাবে দেখছিল, যেন তার আগ্রহ বেড়ে গেছে। আর যখন তার দৃষ্টি আমার কিছুটা খোলা প্যান্টের দিকে গেল, তখন আমার ভেতরে এক শিহরণ বয়ে গেল। ঠিক তখনই তার আঙ্গুলগুলো আবার আমার নাডি হালকাভাবে স্পর্শ করল। সেই স্পর্শ আমার ভেতরে এক উষ্ণতার ঢেউ বয়ে দিল। আমি এখানে চেক করে নিই, সে নিচু স্বরে বলল। এখন তার কণ্ঠস্বর আগের চেয়েও নিচু ছিল এবং তাতে এমন কিছু ছিল যা তাকে আরও আপন করে তুলছিল। বাইরে থেকে সে এখনও পেশাদার ডাক্তারি মনে হচ্ছিল, কিন্তু এখন আমাদের মধ্যে বাতাস যেন অন্য কিছু বলছিল, যেন কিছু অকথিত আমাদের মধ্যে ঝুলেছিল। এখন সে আরও কাছে ঝুঁকল এবং আমি তার উষ্ণ শ্বাস আমার ত্বকে অনুভব করতে লাগলাম, যা হালকা এবং নরম ছিল। তার আঙ্গুলগুলো সতর্কতার সাথে কাজ করছিল, কাপড়গুলোকে ঠিক সেই পরিমাণে সাজিয়ে নিচ্ছিল যাতে সে যা দেখতে চায় তা দেখতে পায়। কিন্তু যখন সে তা করল, তখন তার আঙ্গুলগুলো আমার ত্বকে এমনভাবে স্পর্শ করল যা পুরোপুরি চিকিৎসাগত মনে হচ্ছিল না। তখন আমার শ্বাস রুদ্ধ হয়ে এল, আমার হৃদস্পন্দন বেড়ে গেল এবং আমি নিজেকে শান্ত রাখার চেষ্টা করলাম। কিন্তু প্রতিটি মুহূর্তের সাথে এটি আরও কঠিন হয়ে উঠছিল। তার নিকটতা, তার শরীরের উষ্ণতা, সবকিছু এখন আরও বেশি অনুভব হচ্ছিল এবং আমার ভেতরে এক ধীর আগুন জ্বলতে শুরু করেছিল।
তার চোখ আবার আমার চোখের সাথে মিলে গেল এবং কিছুক্ষণের জন্য আমরা দুজনেই কিছু বললাম না। সেই নীরবতায় এমন কিছু ছিল যা বাতাসকে আরও ভারী করে তুলছিল, যেন কোনো প্রশ্ন আমাদের মধ্যে ভাসছিল যা আমরা দুজনেই জিজ্ঞাসা করতে ভয় পাচ্ছিলাম। তখন সে ধীরে ধীরে বলল, তোমার শরীরে টান পড়েছে। সেই মুহূর্তে তার আঙ্গুলগুলো হালকাভাবে আমার উরু স্পর্শ করল, তার স্পর্শ নরম এবং আত্মবিশ্বাসে ভরা ছিল। কোনো কথা নেই, শুধু বিশ্রাম নাও। তার কথা যদিও সান্ত্বনাদায়ক ছিল, কিন্তু তার পিছনে এমন কিছু ছিল যা আমার হৃদস্পন্দন আরও বাড়িয়ে দিয়েছিল। আমি মাথা নাড়লাম, কিন্তু বিশ্রাম নেওয়াই এখন শেষ জিনিস ছিল যা আমি করতে পারতাম। কিন্তু তার স্পর্শ এবং তার দৃষ্টিভঙ্গির কারণে আমি আরও বেশি অস্থির হয়ে উঠলাম। ঠিক তখনই তার আঙুলগুলি আবার আমাকে স্পর্শ করতে শুরু করলে আমার ভিতর একটি উষ্ণতা ছড়িয়ে পড়ল, এবং আমি জানতাম যে সে এটি অনুভব করেছে, কারণ সেই মুহূর্তে তার শ্বাস কিছুটা দ্রুত হয়ে গিয়েছিল এবং তার দৃষ্টি আমার অর্ধখোলা ঠোঁটের উপর আটকে গিয়েছিল, যেন সে কিছু বলতে যাচ্ছিল। কিন্তু সে কিছু বলল না। তার হাত এখনও আমার উরুর উপর ছিল, এবং তার আঙুলগুলি আমার ত্বকে হালকা দাগ কাটতে শুরু করেছিল। আমি শুধু পরীক্ষা করছি, সে ফিসফিস করে বলল, যেন সে নিজের সাথে কথা বলছে বা আমার সাথে, তা স্পষ্ট ছিল না। তার হাত ধীরে ধীরে এগিয়ে চলছিল, কিন্তু সতর্কতার সাথে। কিন্তু এখন তার স্পর্শ সম্পূর্ণরূপে চিকিৎসাগত ছিল না। তার হাতের তালুর উষ্ণতা আমার ত্বকে অনুভূত হচ্ছিল, এবং তার আঙুলগুলি হালকাভাবে আমার আন্ডারওয়্যার এর কাপড়ের উপর দিয়ে স্লাইড করছিল। আমি আমার শ্বাস নিয়ন্ত্রণ করতে পারছিলাম না, এবং তখনই আমার একটি হালকা শ্বাস বেরিয়ে গেল। তারপর আমি অনুভব করলাম যে ঘরটি হঠাৎ করে খুব ছোট, খুব কাছাকাছি মনে হচ্ছে, যেন দেয়ালগুলি আমাদের চারপাশে সংকুচিত হচ্ছে। আমার শ্বাস হালকা হয়ে গিয়েছিল, এবং আমি অনুভব করতে পারছিলাম যে আমাদের মধ্যে উত্তেজনা প্রতি মুহূর্তে আরও ঘন হয়ে উঠছে। সে তার হাত সরায়নি, বরং এখন তার স্পর্শ আরও সাহসী হয়ে উঠেছিল। তার আঙুলগুলি আমার আন্ডারওয়্যার এর কোমরবন্ধনী সামঞ্জস্য করছিল, তার প্রতিটি মুভমেন্টে একটি ধীর এবং নির্দিষ্ট ভঙ্গি ছিল। আমি তার দিকে তাকিয়ে রইলাম, আমার দৃষ্টি তার থেকে সরাতে পারছিলাম না। এবং যখন তার দৃষ্টি আবার আমার চোখের সাথে মিলিত হল, তখন সেখানে কোনো সন্দেহ ছিল না। তার চোখে কান্না ছিল। এটি স্বাভাবিক নয়, সে ধীরে ধীরে বলল, যেন নিজেকে বোঝানোর চেষ্টা করছে। কিন্তু তার হাত থামেনি। তার স্পর্শ এখন আরও আত্মবিশ্বাসী হয়ে উঠেছিল, যেন সে আমার ত্বকের নিচের অংশগুলি ভালোভাবে জানার চেষ্টা করছে। না, আমি কষ্টে ফিসফিস করে বললাম, যা আমাদের মধ্যে বাড়তে থাকা উত্তেজনায় ভরা ছিল। কিছুক্ষণের জন্য আমরা উভয়েই নড়াচড়া করিনি। আমাদের মধ্যে বাতাস ঘন হয়ে উঠেছিল, যা ঘটছিল এবং যা ঘটতে যাচ্ছিল তার চেয়েও ভারী। তারপর, যেন কোনো শব্দ ছাড়াই একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সে আরও কাছাকাছি এগিয়ে এল এবং তার ঠোঁট আমার কাছাকাছি নিয়ে এল। এখন আমি তার উষ্ণ শ্বাস আমার ত্বকে অনুভব করতে পারছিলাম, এবং সেই মুহূর্তের অপেক্ষা এখন আর সহ্য হচ্ছিল না। তার হাত আবার নড়ল, এবার আরও দৃঢ়তার সাথে। তার আঙুলগুলি আমাকে এমনভাবে স্পর্শ করছিল যে আমার পুরো শরীর উত্তেজনায় ভরে গেল। আমি আমার শ্বাস নিয়ন্ত্রণ করতে পারছিলাম না, এবং একটি হালকা কাতরানি বেরিয়ে গেল। আমার শ্বাস ছোট ছোট হতে শুরু করল, কিন্তু এখন নিজেকে থামানো অসম্ভব ছিল। আমি অনুভব করলাম যে তার চুম্বন আরও গভীর হচ্ছিল, তার স্পর্শ আরও শক্তিশালী হয়ে উঠছিল। আমার হৃদস্পন্দন দ্রুত হয়ে গিয়েছিল, এবং আমি তার দিকে ঝুঁকে তাকে আরও কাছাকাছি টানতে শুরু করলাম। তার শরীরের উষ্ণতা আমার শরীরের সাথে সংঘর্ষ করছিল, এবং সেই শীতল চিকিৎসাগত পরিবেশের অনুভূতি যেন অদৃশ্য হয়ে গিয়েছিল। এখন শুধু আমাদের মধ্যে বাড়তে থাকা সেই ঘনিষ্ঠতা ছিল, যা প্রতি মুহূর্তে আরও গভীর হয়ে উঠছিল। তার শ্বাস দ্রুত হচ্ছিল, এবং তার ঠোঁট আমার মুখ থেকে গলার দিকে চলে গেল, যেখানে সে হালকা এবং উষ্ণ চুম্বনের একটি সিরিজ তৈরি করল। আমার ত্বকে একটি অদ্ভুত স্পন্দন হচ্ছিল। তারপর আমি আমার হাত তার কোমরে রাখলাম এবং তাকে আরও কাছাকাছি টেনে নিলাম, যেন আমি তার আকর্ষণ থেকে নিজেকে দূরে রাখতে পারছিলাম না। প্রতিটি স্পর্শ, প্রতিটি নড়াচড়া যেন একটি প্রতিশ্রুতি ছিল, একটি অকথিত কামনা যা আমরা কখনো ভাবিনি কিন্তু এখন সম্পূর্ণরূপে তার নিয়ন্ত্রণে ছিল। আমার এটি করা উচিত নয়, সে ধীরে ধীরে বলল, তার কণ্ঠ আমার ত্বকে হালকাভাবে স্পর্শ করছিল। কিন্তু তার কণ্ঠে কোনো দ্বিধা ছিল না। সে থামার কোনো ইচ্ছা দেখায়নি। তার কথাগুলি এই মুহূর্তটিকে আরও গভীর করে তুলেছিল, যেন আমরা দুজনেই এমন একটি সীমানা অতিক্রম করছি যেখান থেকে ফিরে আসা সম্ভব নয়। এবং এখন আমি নিজেকে থামাতে পারছিলাম না। তার হাত ধীরে ধীরে নিচের দিকে এগিয়ে চল, এবং যখন সে আমাকে স্পর্শ করল, তার স্পর্শ নরম এবং গভীর ছিল, যা থেকে আমার মুখ থেকে একটি হালকা শ্বাস বেরিয়ে গেল।
আমার শরীরের প্রতিটি অংশ যেন জেগে উঠেছিল এবং তার আঙুলগুলি আমাকে এমন আনন্দে ভরে দিয়েছিল যা আমি সহ্য করতে পারছিলাম না। তার আঙুলগুলি আমার শরীরের উপর ধীরে এবং চিন্তাভাবনা করে দাগ কাটছিল, যেন আমাকে উত্ত্যক্ত করছে, আমাকে পরীক্ষা করছে। অপেক্ষা অসহনীয় হয়ে উঠেছিল। প্রতিটি মুহূর্ত যেন টেনে নিচ্ছিল এবং আমি আমাদের মধ্যে বাড়তে থাকা উত্তেজনা অনুভব করতে পারছিলাম। তুমি এটিকে থামানো কঠিন করে তুলছ, আমি ধীরে এবং স্বাভাবিক কণ্ঠে বললাম, আমার শব্দগুলি কষ্টে বেরিয়ে আসছিল। আমি তার হাসি আমার গলায় তার নিঃশ্বাসের উষ্ণতা অনুভব করছিলাম, যা নরম এবং গরম ছিল, এবং সে এখনও আমার ত্বককে গভীরভাবে পর্যবেক্ষণ করছিল। আমি এখন থামার চেষ্টা করছিলাম না। তার ফিসফিসানোর কোনো উপায় ছিল না, শুধু এগিয়ে যাওয়া, সেই আকাঙ্ক্ষায় ডুবে যাওয়া যা আমাদের দুজনকে আটকে ফেলেছিল। তখন আবার তার আঙুলগুলি আমার আন্ডারোজারের কোমরবন্ধে এসে থেমে গেল, যেন সে কোনো সংকেতের অপেক্ষায় আছে। তার চোখে সেই কাঁচা আকাঙ্ক্ষা ছিল যা আমার শরীরে ছুটে বেড়াচ্ছিল। আমি মাথা নেড়ে তাকে জানিয়ে দিলাম যে এটা ঠিক আছে, যে আমিও ঠিক ততটাই চাই যতটা সে চাইছিল। যেই তার আঙুলগুলি নিচে নামল এবং সে আমাকে স্পর্শ করল, আমার শরীরে বিদ্যুতের মতো একটি তরঙ্গ ছুটে গেল এবং আমার সমস্ত শরীর তার স্পর্শের প্রতি প্রতিক্রিয়া জানাতে শুরু করল। আমার নিঃশ্বাস আটকে গেল এবং আমি নিশ্চিত ছিলাম যে সে এটা অনুভব করেছে। তার আঙুলের আত্মবিশ্বাস আমার হুঁশ উড়িয়ে দিয়েছিল। তার প্রতিটি চলন চিন্তাভাবনা করে করা হয়েছিল এবং সে আমার শরীরে সুখের তরঙ্গ ভরে দিয়েছিল। আমার হাত তার কোমরে শক্ত হয়ে লেগে গেল এবং আমি তাকে আরও কাছে টেনে নিলাম। এখন নিজেকে তার স্পর্শ থেকে বাঁচানো অসম্ভব ছিল। আমাদের মধ্যে বাতাস অপেক্ষায় ভারী হয়ে গিয়েছিল। প্রতিটি নিঃশ্বাস গভীর হচ্ছিল এবং প্রতিটি মুহূর্ত আমাদের উপর সেই কাজের বোঝা চাপিয়ে দিচ্ছিল যা আমরা করছিলাম। আমি তার নাড়ি আমার আঙুলের নিচে অনুভব করতে পারছিলাম, যা আমার নিজের হৃদস্পন্দনের মতো দ্রুত স্পন্দিত হচ্ছিল। যেন আমাদের মধ্যে তীব্রতা প্রতি মুহূর্তে বাড়ছিল। তুমি এসব করে আমাকে পাগল করে দিচ্ছ, আমি কর্কশ কণ্ঠে বললাম। কিন্তু সে শুধু হাসল। তার ঠোঁট আমার কানে হালকা করে স্পর্শ করল এবং তার আঙুলগুলি ধীরে ধীরে একটি তালে চলতে থাকল। সে ভালোই জানত সে কি করছে এবং আমার মাথায় শুধু তারই অনুভূতি ছিল। তার হাতের স্পর্শ এবং তার শরীরের আমার সাথে ঘর্ষণ। এটা ভালো, সে হেসে ফিসফিস করল। তার কণ্ঠে যে আনন্দ ছিল তা স্পষ্ট শোনা যাচ্ছিল, যেন সে আমার প্রতিক্রিয়ায় অত্যন্ত সন্তুষ্ট। তার ঠোঁট আবার আমার ঠোঁটে এল, একটি গভীর, উত্তপ্ত চুম্বন নিয়ে যা আমাকে নিঃশ্বাসহীন করে দিল। আমার সমস্ত শরীর সেই তীব্রতায় কাঁপছিল। আমার মনে হচ্ছিল আমি নিজের উপর নিয়ন্ত্রণ হারাচ্ছি। সেই ধীর, স্থির জ্বালা এখন আরও বাড়ছিল, কিছু এত জোরালো যে আমি তা থামাতে পারছিলাম না। প্রতিটি স্পর্শ, প্রতিটি চুম্বন আমাকে কিনারার দিকে ঠেলে দিচ্ছিল এবং আমি অনুভব করছিলাম যে সেও এটা বুঝতে পেরেছে। তার আঙুলগুলি এখন আরও দ্রুত চলতে শুরু করল। তার শরীর আমার সাথে আরও শক্ত করে লেগে গেল এবং আমি জানতাম যে আমরা দুজনই এই মুহূর্তে একে অপরের মধ্যে হারিয়ে গেছি। তার আঙুলের তীব্রতা, তার ঠোঁটের আমার ত্বকে ঘুরে বেড়ানো, তার নিঃশ্বাসের নরম শব্দ, এসব কিছুই অনেক বেশি হচ্ছিল। আমার শরীর সম্পূর্ণভাবে তার স্পর্শের কাছে আত্মসমর্পণ করেছিল, সেই তীব্রতা এবং সেই অকথ্য ইচ্ছার কাছে যা আমাদের দুজনকে তার কবজায় নিয়ে গিয়েছিল। আমি অনুভব করতে পারছিলাম যে আমার ভেতরের টানের রশি এখন খুব শক্ত হয়ে গেছে, ভেঙে পড়ার জন্য প্রস্তুত, এবং আমি খুব কাছাকাছি ছিলাম। তখন সে আমার কানের কাছে এল। তার কণ্ঠ ফিসফিস করছিল, ছেড়ে দাও, আমি এটা অনুভব করতে চাই কি। তার এই শব্দই যথেষ্ট ছিল এবং একটি হালকা কাতরতার সাথে আমি নিজেকে সম্পূর্ণভাবে সেই মুহূর্তে হারিয়ে যেতে দিলাম। আমার ভেতরের সমস্ত টান এক ঝটকায় ভেঙে গেল এবং সুখের তরঙ্গ আমার উপর দিয়ে উথলে পড়ল। আমার সমস্ত শরীর কাঁপছিল, প্রতিটি পেশি শক্ত হয়ে গিয়েছিল এবং আমি সম্পূর্ণভাবে সেই তীব্রতাকে আমার উপর আধিপত্য বিস্তার করতে দিলাম। আমার নিঃশ্বাস দ্রুত এবং অনিয়মিত হয়ে গিয়েছিল, যেন সেই অনুভূতি আমাকে সম্পূর্ণভাবে ঘিরে ফেলেছে। সে আমাকে তার কাছাকাছি শক্ত করে ধরে রেখেছিল। তার আঙুলগুলি এখনও হালকা করে চলছিল, আমাকে ধীরে ধীরে এই সুখদ অনুভূতি থেকে বের করে আনছিল। তার ঠোঁট আমার গলা, গাল এবং ঠোঁটে নরম চুম্বন দিচ্ছিল। আমি তার গরম, স্থির নিঃশ্বাস অনুভব করতে পারছিলাম যখন সে ধীরে ধীরে আশ্বাসভরা শব্দ বলছিল। তার শরীর আমার সাথে শক্ত করে লেগেছিল, যেন আমরা দুজন একে অপরের মধ্যে মিশে গেছি। সেই মুহূর্তের পরে ঘরে একটি অদ্ভুত নিস্তব্ধতা ছিল। সেই টান এখন অদৃশ্য হয়ে গিয়েছিল এবং তার বদলে আমাদের মধ্যে একটি অকথিত কিন্তু গভীর বোঝাপড়া এসে গিয়েছিল।
আমি টেবিলের দিকে পিছনে হেলিয়ে আমার নিঃশ্বাস নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিলাম যখন সে এখনও কাছে দাঁড়িয়েছিল। তার হাত আমার বুকের উপর হালকা করে ঠেকানো ছিল। তারপর তার চোখ আমার সাথে মিলিত হল এবং তখন সে লজ্জা পেল, যার পরে সে আমার বুককে শক্ত করে চেপে ধরল। বেশ কিছুক্ষণ আমরা দুজনেই কিছু বলিনি। আমাদের মধ্যে নিস্তব্ধতা এখন শান্তিতে ভরা ছিল, সেই গুরুভার অনুভূতিতে যা আমরা এইমাত্র একে অপরের সাথে ভাগ করেছি। আমার এটা করা উচিত ছিল না, সে ধীরে ধীরে বলল, তার কণ্ঠে হালকা দোলা ছিল। কিন্তু আমি মাথা নেড়ে তাকে চুপ করিয়ে দিলাম। তার মুখ হালকা করে স্পর্শ করতে গিয়ে আমার কোনো আফসোস ছিল না। হ্যাঁ, আমি ধীরে ধীরে বললাম, এবং এটি সত্য ছিল। পরিস্থিতি যাই হোক না কেন, যা কিছু ঘটেছিল তাতে আমার কোনো আফসোস ছিল না। সে আমাকে যে অনুভূতি দিয়েছিল তা এমন কিছু ছিল যা আমি কখনই ভুলতে পারব না। তখন তার চোখে নরমতা এলো এবং তার ঠোঁটে একটি হালকা হাসি ফুটে উঠল, যখন সে ধীরে ধীরে আমার ঠোঁটে শেষবারের মতো একটি নরম চুম্বন দিল। তারপর সে হালকা করে হাসল এবং আমরা দুজনেই কিছুক্ষণ একে অপরের দিকে তাকিয়ে রইলাম। ঘরে এখন একটি অদ্ভুত শান্তি ছিল, যেন সবকিছু নিজে নিজেই ঠিক হয়ে গেছে। সে ধীরে ধীরে আমার দিকে হাত বাড়াল এবং আমি তার হাত ধরে ফেললাম। এখন আর কিছু বলার প্রয়োজন ছিল না। এখন আমাদের কি করা উচিত, সে ধীরে ধীরে জিজ্ঞাসা করল, তার কণ্ঠে হালকা চিন্তা ছিল, কিন্তু তার মুখ এখনও শান্ত ছিল। আমি তার দিকে তাকালাম এবং হালকা করে হাসলাম। যাই হোক না কেন, আমরা একে অপরের পাশে থাকতে পারি, আমি বললাম। সে মাথা নাড়ল এবং হাসল, যেন আমার কথা তাকেও স্বস্তি দিয়েছে। তারপর আমরা একে অপরের হাত ধরে ঘর থেকে বেরিয়ে এলাম। যা কিছু ঘটেছিল